হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন যেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কম খরচ হয় এবং বেশি সময় ধরে আপনি মোবাইল ব্যবহার করতে পারেন। তাহলে চলুন গাইজ, আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইজ, প্রথমে আপনার মোবাইল স্ক্রিনের একদম উপরে টাচ করবেন এবং সোয়াইপ করে নিচের দিকে নিয়ে আসবেন। তাহলে দেখবেন একটা প্যানেল বেরিয়ে আসছে। এই প্যানেলটা হচ্ছে কুইক সেটিংস প্যানেল। এখানে আসার পর দেখেন একটা স্লাইড বার আছে। এই স্লাইড বারটা ব্যবহার করে আপনারা মোবাইলের ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি যদি ব্রাইটনেস বাড়াতে চান তাহলে এই স্লাইড বারের উপরে একবার টাচ করবেন, তারপর ডান সাইডে নিয়ে আসবেন। ডান সাইডে স্লাইড করলে আপনার মোবাইলের ব্রাইটনেস বাড়বে, আর যদি এটা বাম সাইডে স্লাইড করেন তাহলে আপনার মোবাইলের ব্রাইটনেস কমে আসবে। এইভাবে করে আপনারা মোবাইলের ব্রাইটনেস কমাতে অথবা বাড়াতে পারবেন। গাইজ, এখানে আরও একটা সেটিংস আছে যেটা আপনাদের কাজে আসবে। এটা হচ্ছে কি অটো ব্রাইটনেস। এটা যদি আপনারা অন করে দেন তাহলে বারবার আপনাকে স্ক্রিনের ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে হবে না। এই সেটিংসটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার স্ক্রিন ব্রাইটনেসটা সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি। এখন যদি এই সেটিংসটা আমি অন করে দেই তাহলে দেখবেন যে আমার মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস কমে গেছে। তার কারণ হচ্ছে আমি এখন যেই রুমের মধ্যে বসে আছি এখানে কিন্তু অল্প আলো আছে, আর অল্প আলোতে কিন্তু অতিরিক্ত স্ক্রিন ব্রাইটনেসের প্রয়োজন হয় না। এটা মোবাইল অটোমেটিকলি ডিটেক্ট করবে এবং আমার স্ক্রিন ব্রাইটনেস সেটার সাথে অ্যাডজাস্ট করে দিবে। তো আমি এটাকে অন করে দিচ্ছি। গাইজ, আপনারা দেখেন এখন কিন্তু আমার মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস কমে গেছে। তো গাইজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং অটো ব্রাইটনেস সেটিংস কিভাবে আপনারা অন করে রাখবেন। ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এর পরের ভিডিওতে আমরা দেখব স্ক্রিন টাইম আউট সেটিংস, যা আপনার ব্যাটারি সেভ করতে আরও অনেক বেশি সাহায্য করবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।